জুলাই গণঅভ্যুত্থানের বিচার ও শহীদদের স্মরণে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে জুম্মার নামাজের পর কর্মসূচি শুরু হয়। গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ ও বিচারের দাবিতে কফিন মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা গেল ২ বছরেও পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। বিকেলে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে সমবেত হয়ে তারা অভিযোগ করেন, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকায় কোনো সহযোগিতা পাচ্ছেন না তারা। জুলাইয়ের খুনিদের বিচারের আওতায় না আনার ক্ষোভ প্রকাশ করেন পরিবারগুলো। ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও জামায়াতের আকাঙ্ক্ষা পূরণ করছে উল্লেখ করে অভ্যুত্থান পরবর্তী জনগণের প্রত্যাশা পূরণে আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বিকালে জুলাই স্মরণে এবি পার্টির উদ্যোগে প্রতীকী কফিন মিছিলের আয়োজন করা হয়। এ সময় কমিটি গঠন করে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের সঠিক তালিকা করার আহ্বান জানান বক্তারা। হাসপাতালে বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুর ইসলাম খান মিল্টন। দুপুরে রাজধানীর এক অনুষ্ঠানে তিনি বলেন, হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, বর্জ্যের জন্য ভিন্ন ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না। বাট মেডিকেল যেই ওয়েস্টগুলো সেটা কিন্তু সিটি কর্পোরেশন নেয় না, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। রাজধানীর মিরপুরে একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, সম্পত্তি নিয়ে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আলামিন নামের এই যুবক।